এবার আমরা পড়ব আদার সাইড ইফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগস। অ্যান্টিসাইকোটিক ড্রাগস যদিও ডোপামিন ব্লকার হিসেবে ইউজ হয়, কিন্তু সেটা আদার্স নিউরোট্রান্সমিটার রিসেপ্টরকে ব্লক করে। তার মধ্যে এক নম্বর হচ্ছে অ্যাড্রেনার্জিক ব্লকার। আমরা জানি অ্যাড্রেনার্জিক সিস্টেমের কাজ কি, বডিতে সিম্প্যাথেটিক সিস্টেমের ব্লাড ভেসেলের উপর কাজ কি। এটা হচ্ছে ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে, ভ্যাসো কনস্ট্রিকশন করে, ভ্যাসো কনস্ট্রিকশন করে সে হচ্ছে ব্লাড প্রেশার বাড়ায়। এখন যদি সেটা আলফা অ্যাড্রেনার্জিক ব্লকার হয় বা ব্লকার হিসেবে কাজ করে, তাহলে সেটা কি করবে? ভ্যাসো ডাইলেশন করবে। আর ভ্যাসো ডাইলেশন মানে আমরা জানি ব্লাড প্রেশার কমে যাবে বা হাইপোটেনশন হবে। এখন একটা প্রোটেক্টিভ মেকানিজম আছে, বডিতে যদি ব্লাড প্রেশার যদি কমে যায়, সেটা গ্লসোফ্যারিঞ্জিয়াল অ্যান্ড ভ্যাগাস নার্ভের মাধ্যমে ব্রেনের মেডুলাতে যাবে, মেডুলাতে গিয়ে সিম্প্যাথেটিক স্টিমুলেশন আবার বাড়াবে, দেন তখন হার্ট রেট বাড়াবে, তারপরে ব্লাড প্রেশার বাড়ানোর চেষ্টা করবে। তার মানে বিপি যেহেতু কমে গেছে, বিপি বাড়ানোর চেষ্টা করবে। এই বিপি বাড়ানোর চেষ্টা হিসাবে এটাকে বলে কুসিং রিফ্লেক্স। এই বিপি বাড়ানোর চেষ্টা করতে গিয়ে সেটা হচ্ছে প্যালপিটেশন বা হার্ট রেট অনেক এক্সেস পরিমাণে বাড়াই দিবে। অনেক সময় এত এক্সেস পরিমাণে বাড়ে যে হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া ঘটে, অ্যারিথমিয়া হয়ে মারা যায় পেশেন্ট। আর ইজাকুলেটরি ফেলিওর, আমরা জানি বডিতে সিম্প্যাথেটিক সিস্টেমের কাজ কি। সিম্প্যাথেটিক সিস্টেম হচ্ছে, প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে মেল জেনিটেলিয়ার ইরেকশন করে, এবং সিম্প্যাথেটিক সিস্টেম করে কি, এই ইরেকশনের পরে সেটাকে ইজাকুলেশন করে অফ সিমেন। তো যেহেতু এখানে আলফা অ্যাড্রেনার্জিক ব্লকার ইউজ করতেছি, তার মানে এখানে সিমেনের কোনো ইজাকুলেশন হবে না বা ইজাকুলেশন লেট হবে, এজন্য লিখছে ইজাকুলেটরি ফেইলিওর। এবার আমরা আদার্স যাব। এটা আমাদেরকে মনে রাখতে হবে, আলফা অ্যাড্রেনার্জিক ব্লকার শুধুমাত্র এই হার্ট রেট বা ব্লাড ভেসেল এবং ইজাকুলেশন এইটাতে পাওয়া যাবে। বডিতে তো আরও সিম্প্যাথেটিক সিস্টেমের আরও বিভিন্ন জায়গাতে রিসেপ্টর আছে, সেগুলোর উপর না, জাস্ট এই দুইটাতে। এবার আসছি আমরা মাস্কারেনিক রিসেপ্টর বা কোলিনার্জিক রিসেপ্টরকে যদি ব্লকার করে, এক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে আমরা জানি কোলিনার্জিক সিস্টেম করে কি, সবগুলারই পেরিস্টালসিস বাড়ায়। এখন আমাদের যে জিআইটি ট্র্যাক্ট আছে সেটার পেরিস্টালসিস বাড়ায় ডেফিকেশন হতে সাহায্য করে, সেটা হচ্ছে কি কোলিনার্জিক সিস্টেম। এখন কোলিনার্জিক সিস্টেমকে যদি ব্লক করে, তাহলে কি হবে? ডেফিকেশন তো হবে না, ফিকাল রিটেনশন বা কনস্টিপেশন হবে যেটাকে বলে। এবং আরেকটা হবে কি, আরেকটা হবে ইউরিনারি রিটেনশন হবে। তার মানে আমাদের যে ইউরিনারি ব্লাডারে যে ডিটনসার মাসেল আছে সেটাকে কন্ট্রাকশন হতে দিবে না। এবং এটা এটা মনে রাখার একটা উপায় আছে, পায়খানা প্রস্রাব এগুলো সব কিছুই বাড়াবে কে? প্যারাসিম্প্যাথেটিক, প প প, এই তিনটাতে মনে রাখে। তো এই জন্য সবগুলোর কি হবে? রিটেনশন হবে, এই তো কনস্টিপেশন। এবং আরেকটা হবে কি, ড্রাই মাউথ। এখন আমাদের বডিতে আমরা এটা জানি যে হচ্ছে সিম্প্যাথেটিক সিস্টেম হচ্ছে, প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম করে কি, প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম হচ্ছে সব কিছুর সিক্রেশন বাড়ায়। এখন বডিতে যেসব স্যালাভারি গ্ল্যান্ড আছে সেগুলো সিক্রেশন যদি না হয়, তাহলে কি হবে? ড্রাই মাউথ হবে। এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্লাড ভিশন কিভাবে হবে। এখন ব্লাড ভিশন বলতে আসলে কি বুঝি আমরা? ব্লাড ভিশন বুঝতে বুঝি আমরা আবছা দেখতেছি চোখে। তার মানে এটা যদি হয় চোখের লেন্স, এখানে যদি একটা যদি বস্তু থাকে, ধরেন এখানে একটা মোমবাতি আছে, এই বস্তুটাকে আমরা, বস্তুটার প্রতিচ্ছবি এই রেটিনার উপর পড়তেছে না, তখন তো আমরা বস্তুটাকে আবছা দেখব। কেন পড়তেছে না? এখন আমরা জানি ফিজিক্সে পড়েছি 1/u + 1/v = 1/f, সেরকম একটা সূত্র আছে। তার মানে হচ্ছে এই লেন্সের দূরত্বটা, এটাকে ইউ, এটাকে ভি, লেন্সের ফোকাস দূরত্ব। তার মানে এটাকে সেম রেখে এই ভি আর এফকে কি করতে হবে? অনবরত চেঞ্জ হতে হবে। তার মানে লেন্সের ডায়ামিটার অনবরত চেঞ্জ হতে হবে, ফোকাস দূরত্ব চেঞ্জ হতে হবে। এই জন্য এখানে করে কি থাকে? সিলিয়ারিস মাসেল থাকে। এই সিলিয়ারিস মাসেল হচ্ছে কন্ট্রাকশন করে, কখনো কন্ট্রাকশন করে, কখনো ডাইলেশন করে, এক এক অ্যামাউন্টে ডাইলেশন করে, কন্ট্রাকশন করে। এইভাবে সে হচ্ছে এটার ইমেজটাকে রেটিনার উপর ফেলে। এভাবে এটাকে বলতেছে আমরা কি, অ্যাকোমোডেশন রিফ্লেক্স। কিন্তু এই মাস্কারেনিক রিসেপ্টর, এই সিলিয়ারিস মাসেলের ওপর একটা হচ্ছে মাস্কারেনিক রিসেপ্টর থাকে। এখন যেহেতু মাস্কারেনিক ব্লকার ইউজ করতেছি বা হিসেবে কাজ করতেছি, সেহেতু সিলিয়ারিস মাসেল আর কাজ করতে পারে না। তার মানে সিলিয়ারিস মাসেল কন্ট্রাকশন করতে পারে না যতটুকু দরকার। তার মানে এখানে যে বস্তুটা আছে তার প্রতিবিম্ব বা হচ্ছে ইমেজ রেটিনার উপর পড়তে পারে না, যেহেতু কন্ট্রাকশন করে অ্যাকোমোডেশন রিফ্লেক্স করতে পারতেছে না বা অ্যাকোমোডেশন করতে পারতেছে না, এজন্য ব্লাড ভিশন দেখা যাবে। এবার সেটা হচ্ছে আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে হিস্টামিন ব্লকার হিসেবেও কাজ করে। হিস্টামিন ব্লকার হিসেবে কাজ করলে সিডেশন হবে। সিডেশন হবে কিভাবে? আমাদের যে ব্রেন থাকে, এটা একটা সংক্ষিপ্ত রাখতেছি, আমাদের ব্রেনের এখানে যাই হোক ভুলে গেলাম তো।
এবার আমরা নেক্সট সাইড এফেক্ট পড়বো হিস্টামিন ব্লকার। হিস্টামিন ব্লকার সিডেশন করে, হিস্টামিন রিসেপ্টর যদি ব্লকার হয়, এবং 2 নম্বর কাজ হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক রিয়াকশন হয়। আমাদের সিএনএসে একটা সিস্টেম থাকে, তো সিস্টেমটার নাম আমার ঠিক মনে পড়তেছে না। যাই হোক, এই সিস্টেমটা হচ্ছে সেরেব্রাল কর্টেক্সকে সবসময় অ্যালার্ট করে রাখে। তো এই হিস্টামিন ব্লকার এখানে যদি ইউজ করি তো এই সিস্টেমটা কাজ করতে পারে না, ব্লক করে দেয়। এই সিস্টেমটা না কাজ করলে তখন এই স্টিমুলেশন যায় না, তখন সেরেব্রাল কর্টেক্স আর কাজ করে না। সেরেব্রাল কর্টেক্স না কাজ করলে তখন সেখানে সিডেশন হবে। যেরকম হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক, এটা আমরা সবাই জানি। মাস্ট সেলে হিস্টামিন রিসেপ্টর থাকে। এখন মাস্ট সেল যদি হিস্টামিন যদি রিসেপ্টর হয়, তাহলে এখান থেকে অনেক ধরনের গ্র্যানিউলস ডিগ্রানুলেশন হয়। এই ডিগ্রানুলেশন হয়ে আমাদের বডিতে প্লুরাইটিস হয়, বা চুলকানি যাকে বলে, প্লুরাইটিস হয়। এটা যেহেতু হিস্টামিন ব্লকার করতেছে, তার মানে মাস্ট সেল ডিগ্রানুলেশন হতে বাধা দিতেছে, ইনহিবিশন করতেছে। এই জন্য এটা অ্যান্টি অ্যালার্জিক রিয়াকশন হিসেবেও কাজ করে। এবার নেক্সট কোশ্চেন, ইউজ অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগস। অ্যান্টিসাইকোটিক ড্রাগস আমরা কী কী কাজে ইউজ করব, এগুলো নিয়ে বোঝার কোনো প্রবলেম হবে না আশা করি। সিজোফ্রেনিয়া, সাইকোসিস যদি থাকে, কোনো ড্রাগস ইউজ করার কারণে যদি সাইকোসিস হয়, টক্সিনের কারণে যদি সাইকোসিস হয়, অথবা সাইকোটিক স্টেট, সিভিয়ার ডিপ্রেশন আর সিভিয়ার ম্যানিয়া যদি হয়, টরেট সিন্ড্রোম অ্যান্ড হিক্কাপ, এটা আমি আরেকটু পরে ব্যাখ্যা করব। অ্যান্ড প্লুরাইটিস, সেটা আরেকটু আগে দেখলাম। প্লুরাইটিস করে কি, হিস্টামিন ব্লকার যদি ইউজ করি তাহলে সেখানে অ্যান্টি অ্যালার্জিক রিয়াকশন। আমরা যদি ইউজ অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগস দেখি তাহলে দেখা যাবে এগুলো বুঝতে আমাদের কোনো সমস্যা নেই। এগুলা কন্ডিশনে আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগস ইউজ করব, কিন্তু এই দুটাতে সমস্যা হতে পারে। টরেট সিন্ড্রোম অ্যান্ড হিক্কাপ, সেটা আমি পরবর্তীতে আলোচনা করব, এবং প্লুরাইটিস সেটা আরেকটু আগে আলোচনা করলাম, যেহেতু এটা অ্যান্টি অ্যালার্জিক অ্যাকশন হিসেবে কাজ করে, হিস্টামিন ব্লকার হিসেবে কাজ করে। অ্যান্টিএমিটিক সেটা তো দেখলাম, প্রোক্লোরপ্রোমাজিন হিসেবে ইউজ করা হয়। এছাড়া নিউরোলেপটিক অ্যানেস্থেসিয়া। নিউরোলেপটিক অ্যানেস্থেসিয়া হচ্ছে যদি কোনো পেশেন্টে যদি এক্সট্রা পিরামিডাল ইফেক্ট যদি বেশি হয়, ওই যেগুলো আলোচনা করলাম, তার মানে মাসেল কন্ট্রাকশন, মানে এতে যদি ডোপামিন লেভেল যদি কমাই দেয় তখন যেগুলো হয়। তো ডোপামিন ব্লকার যদি ইউজ করি তো সেক্ষেত্রে কি হবে, ডোপামিন ব্লকার ইউজ করলে সেটা বেসাল গ্যাংলিয়াতে ডোপামিন লেভেল কমাই দিবে, তখন আর কি ওইসব সাইড ইফেক্টগুলো দেখা যাবে, রিজিডিটি, ডিসকাইনেসিয়া, সেগুলো। এখন আমরা এক্ষেত্রে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস ইউজ করবো না, আমরা করবো অ্যাটিপিক্যাল ডোপামিন রিসেপ্টরকে কম ব্লক করে কিন্তু হিস্টামিন রিসেপ্টরকে বেশি ব্লক করে, এই জন্য এইসব সাইড ইফেক্টগুলো একটু কম হয়। এক্ষেত্রে কোনো পেশেন্ট যদি থাকে তাহলে তাকে যদি অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় সেক্ষেত্রে আমরা অ্যানেস্থেটিক এজেন্ট এবং হচ্ছে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস দুইটা একসাথে ইউজ করি। এই টার্মটাকে বলা হচ্ছে নিউরোলেপটিক অ্যানেস্থেসিয়া। এবার আমরা জানবো টরেট সিনড্রোম কি। টরেট সিনড্রোম হচ্ছে যদি রিপিটেটিভ মুভমেন্ট হয়। কার রিপিটেটিভ মুভমেন্ট, আমাদের যে ভোকাল কর্ড আছে, এই ভোকাল কর্ডে যদি রিপিটেটিভ মুভমেন্ট হয় তখন আনওয়ান্টেড সাউন্ড বের হয়, যেটাকে ওই যে গলা খাঁকর দেওয়া বলে। এটা যদি হয় সেই পেশেন্টটাকে, সেই সিনড্রোমটাকে আমরা বলবো টরেট সিনড্রোম। কিসের কারণে হবে, আমি আগেই বলেছিলাম, বেসাল গ্যাংলিয়াতে যদি ডোপামিন লেভেল কমে যায় তাহলে কি ঘটে, তাহলে পেশেন্টের মুভমেন্ট ইনিশিয়েশন করতে বাধা দেয়। কিন্তু ডোপামিন লেভেল যদি বেড়ে যায়, এক্সেস হয়ে যায় নর্মালের চাইতে, তখন কি হবে, রিপিটেটিভ মুভমেন্ট হতে থাকবে বাইরের কোনো টাচ বা স্টিমুলেশন ছাড়াই। এটা ঠিক সেই কারণে হচ্ছে রেপিটেটিভ মুভমেন্ট আর আনওয়ান্টেড সাউন্ড হয়, যেটা কন্ট্রোল করা যায় না। এছাড়া আইরো মুভমেন্ট হয়, এগুলো হয় আর কি। তো এটাকে সংক্ষেপে বলে টিক্স। তো এটার কারণ কি, এটার কারণ একটাই, যদি কোনো কারণে ডোপামিন লেভেল যদি বেড়ে যায় তাহলে ট্রিটমেন্ট কি দিব, ট্রিটমেন্ট দিব আমরা ডোপামিন লেভেল কমানোর জন্য। তাহলে ডোপামিন লেভেল কমানোর জন্য কি দিব, ডোপামিন ব্লকার কি, অ্যান্টিসাইকোটিক ড্রাগ। ব্যাস। এবার আসছে নেক্সট, আমরা এটা পড়ার সময় আলোচনা করেছিলাম টর্ডিপ বা টার্ডিপ ডিসকাইনেসিয়া। এটা কিসের কারণে হয়, এটা হচ্ছে পেশেন্টের জিহ্বা বা টাঙের মুভমেন্ট, মানে রেপিটেটিভ মুভমেন্ট হতে থাকে। তাহলে রেপিটেটিভ মুভমেন্ট কিসের কারণে হবে, ওই যেটা বলতেছিলাম, এক্ষেত্রে ডোপামিন লেভেল বাড়ে না কিন্তু ডোপামিন রিসেপ্টর অনেকগুলা এক্সপ্রেস হয় অন দ্য সেল মেমব্রেন ডু টু দ্য, যদি দীর্ঘদিন ধরে যদি আমরা ডোপামিন ব্লকার ইউজ করি তাহলে তখন হবে। তাহলে এটার আমরা কি পাবো, এই যে লিখে রাখছি, ডোপামিন লেভেল যদি বেড়ে যায় তাহলে এক্ষেত্রে বাইরে থেকে স্পর্শ করা ছাড়াই রেস্টলেসনেস মেনলি টাঙের শুরু হয়। তাহলে কোনো বাইরে থেকে আমি কাউকে টাচ করতেছি না বা স্টিমুলেশন দিতেছি না, সে অটোমেটিক্যালি যদি রেপিটেটিভ মুভমেন্ট যদি শুরু হয় তাহলে আমরা কি ভাববো যে বেসাল গ্যাংলিয়াতে ডোপামিন লেভেল বেড়ে গেছে অথবা ডোপামিন হাইপার সেন্সিটিভিটি হয়ে গেছে, অর্থাৎ বা বেশি পরিমাণে রিসেপ্টর এক্সপ্রেস হয়েছে। তাহলে এটা কখন হবে,
যদি ডোপামিন ব্লকার যদি ইউজ করি সেক্ষেত্রে হয়। তার মানে অ্যান্টিসাইকোটিক ড্রাগস যদি আমরা যদি দীর্ঘদিন ধরে ইউজ করি তাহলে বেসাল গ্যাংলিয়াতে একটা সাইড এফেক্ট হয়, সেটার সাইড এফেক্ট হচ্ছে টার্ডিভ ডিসকাইনেসিয়া। তাহলে এটা ট্রিটমেন্ট আমরা কি দিব? ট্রিটমেন্ট দিব হচ্ছে আমরা সাথে সাথে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগসটা বন্ধ করে দিব এবং হচ্ছে অ্যাটিপিক্যাল ড্রাগস দেবো। অ্যাটিপিক্যাল ড্রাগস করে কি? অ্যাটিপিক্যাল ড্রাগস হচ্ছে ডোপামিন রিসেপ্টর কম ব্লক করে, লেস ব্লক করে। যেহেতু ডোপামিন রিসেপ্টর কম ব্লক করতেছে, আর আমরা এটা জানলাম ডোপামিন রিসেপ্টর দীর্ঘদিন ধরে ব্লক করার কারণে নিউক্লিয়াস থেকে রিসেপ্টর বেশি পরিমাণে এক্সপ্রেস হয় সেল মেমব্রেনে, দেন তখন হাইপার সেন্সিটিভিটি হয়, এই ডিজিজ হয়। এজন্য আমরা টিপিক্যাল ড্রাগ ক্লোজ করে অ্যাটিপিক্যাল ড্রাগস দেব। এবার আমরা নেক্সটে আসছি। নেক্সট হচ্ছে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। এই সিনড্রোমটা কি বলবো? যখন কোনো প্যাশেন্ট এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট যখন বেশি পরিমাণে পাওয়া যাবে, আমরা যদি দীর্ঘদিন যদি অ্যান্টিসাইকোটিক ড্রাগস যদি ইউজ করি, এটা হচ্ছে ডোপামিন ব্লকার। যেহেতু ডোপামিন ব্লকার, এটা বেসাল গ্যাংলিয়াতে ডোপামিন লেভেল কমাই দিবে। এখন আমরা জানলাম বেসাল গ্যাংলিয়াতে যদি ডোপামিন লেভেল কমে যায় তাহলে অ্যাসিটাইলকোলিন এর কাজ বেড়ে যাবে তুলনামূলকভাবে। এখন অ্যাসিটাইলকোলিনের কাজ কি? মাসেল কন্ট্রাকশন। সে তখন গোটা বডিতে একটা জেনারেলাইজড মাসেল কন্ট্রাকশন করবে, যেটাকে আমরা বলতেছি রিজিডিটি। এই কন্ডিশনটাকে আমরা বলতেছি নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। তাহলে এই ক্ষেত্রে কি পাবো? হাই ফিভার থাকবে, রিজিড অ্যান্ড হাইপার কন্ট্রাক্টাইল মাসেল থাকবে, বিপি ফ্লাকচুয়েটিং করবে। কমপ্লিকেশন হচ্ছে অ্যাবডোমাইলাইসিস, যেহেতু রিজিড মাসেল হচ্ছে, মাসেল প্রোটিনগুলো ভেঙে যাবে, মাইগ্লোবিন রিলিজ হবে। এখন মাসেল ভাঙলে আমরা তো জানি হাইপার ক্যালেমিয়া হয় এবং সিপিকে বা ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ রিলিজ হয়, যেটা হচ্ছে কিডনি ফেলিউর করতে পারে, সিজার হতে পারে। এই তো আর কি। ট্রিটমেন্ট কি দেবো? যেহেতু এখানে করে মাসেল কন্ট্রাকশন হচ্ছে, রিজিডিটি হচ্ছে, তার মানে আমরা ড্যান্টোলিন দিব বা মাসেল রিল্যাক্সেন্ট দেবো। এবং যেহেতু ডোপামিন ব্লকার ইউজ করেছি অ্যান্টিসাইকোটিকের কাজ হিসাবে, কিন্তু সেটা ডোপামিন লেভেল কমাই দিতেছে এখানে, তার মানে এক্ষেত্রে আমাকে ডোপামিন অ্যাগনিস্ট ইউজ করতে হবে, ব্রোমোক্রিপ্টেন। নেক্সট একটু এবার এক্ষেত্রে আমরা একটু পার্কিনসন ডিজিজ সম্পর্কে হালকা একটু জানি। পার্কিনসন ডিজিজ আমরা জানি যে বেসাল গ্যাংলিয়াতে যদি ডোপামিন লেভেল কমে যায়, ডোপামিন লেভেল কমে গেলে আমরা আরেকটু আগে পড়লাম দাড়িপাল্লার মতো, ডোপামিন যদি এদিকে যদি কমে যায় তাহলে এদিকে অটোমেটিক্যালি বেড়ে যাবে, যেহেতু স্থির অবস্থায় থাকবে না। এখন ডোপামিন লেভেল যেহেতু কমে গেছে, সেহেতু আমরা আরেকটু আগে জেনেছিলাম ডোপামিন লেভেল যদি কমে যায় সেটা কোনো মুভমেন্ট ইনিশিয়েট করতে পারে না, কিন্তু একবার ইনিশিয়েট যদি হয়ে যায় সেটাকে কখনো থামানো যায় না, রেস্টলেসনেস শুরু হয়ে যায়। এই জন্য ডোপামিন লেভেল কমে যাওয়ার জন্য এখানে কি কি পাচ্ছি আমরা? ইনিশিয়েশন অফ দ্য মোটর মুভমেন্ট হতে পারবে না, এবং হচ্ছে বডির টোন। এবং অ্যাসিটাইলকোলিন যেহেতু বেড়ে যাচ্ছে, সেহেতু অ্যাসিটাইলকোলিনের কাজ কি? আমরা জানি অ্যাসিটাইলকোলিনের কাজ হচ্ছে মাসেল কন্ট্রাকশন করা, এই জন্য রিজিডিটি বেড়ে যাবে, ট্রিমর্স বেড়ে যাবে, এগুলো হবে। এই আর কি। এবার আমরা নেক্সট একটা ডিজিজ সম্পর্কে জানবো, রেস্টলেস লেগ সিনড্রোম। এটা হচ্ছে ডোপামিন রিলেটেড। আমাদের অনেক সময় হয় কি, রাতে ঘুমানোর সময় পায়ের যে কাফ মাসেলগুলো আছে সেগুলো হচ্ছে রিপিটেড কন্ট্রাকশন করে এবং হচ্ছে পায়ে ব্যথা হয়, এজন্য অনেক মানুষ ঘুমাতে পারে না। তো এটা কিসের কারণে হবে? ক্রিপলিং সিভিয়ার লেগ ডিসকমফোর্ট হয়। তো এটা হয় হচ্ছে যদি কোনো কারণে কিডনি ফেইলিউর যদি হয়। এখন ডোপামিনের কারণে যদি কোনো কিডনি ফেইলিউর হয় তাহলে কিন্তু এটা ঘটতে পারে। কিডনি ফেইলিউর হয় ডায়াবেটিক, আমরা জানি ডায়াবেটিকের একটা কমপ্লিকেশন হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তারপরে ইউরেমিক, যদি বডিতে যদি কোনো কারণে ইউরেমিয়ার পরিমাণ যদি বেড়ে যায় তখন সেটা কি করবে? তখন সেটা হচ্ছে নার্ভকে স্টিমুলেশন করবে কাফ মাসেলে, তখন মাসেল কন্ট্রাকশন করবে বেশি বেশি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে আমরা জানি সেলগুলা অক্সিজেন কম পাই অ্যানিমিয়াতে, তখন আর কি কিডনি ফেলিউর হতে পারে। তবে ডোপামিনের কারণে কিভাবে কিডনি ফেলিউর হবে? ডোপামিনের কারণে কিডনি ফেলিউর হবে হচ্ছে, ডোপামিনের একটা কাজ হচ্ছে এটা পেরিফেরাল ভ্যাসোডাইলেশন করে। এখন পেরিফেরাল যেহেতু ভ্যাসোডাইলেশন করে, বডিতে যদি কোনো কারণে যদি ডোপামিন লেভেল যদি কমে যায় তাহলে পেরিফেরাল ভ্যাসোডাইলেশন হবে না, ভ্যাসোকনস্ট্রিকশন হবে। তার মধ্যে একটা হচ্ছে রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন হবে। এখন রেনাল যদি ভ্যাসোকনস্ট্রিকশন হয় তাহলে রেনালে ব্লাড ফ্লো কমে যাবে। রেনালে যদি ব্লাড ফ্লো কমে যায় তাহলে রেনাল ফিল্ট্রেশন কমে যাবে। ফিল্ট্রেশন কমে গেলে জিএফআর কমে যাবে। এখন জিএফআর কমে গেলে ইউরিন আউটপুট কমে যাবে। এখন ইউরিন আউটপুট যদি কমে যায় তাহলে আমাদের বডিতে যেসব মেটাবোলাইজ যেসব ওয়েস্ট প্রোডাক্ট সেগুলোর পরিমাণ বেড়ে যাবে, ইউরেমিয়ার পরিমাণ বেড়ে যাবে, ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে। সেগুলো তখন পরবর্তীতে করবে কি, ওই যে মাসেলের নার্ভ, মানে বিশেষ করে এটা পায়ের মাসেলে হয়, লেগসের মাসেলে, কাফ মাসেলে, সেখানে নার্ভকে স্টিমুলেশন করে মাসেল কন্ট্রাকশন করবে। এটা 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 সাধারণত রাতে হয়। এই জন্য যেহেতু করতেছে, তাহলে এক্ষেত্রে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট আমরা দিব ডোপামিন অ্যাগনিস্ট। যেহেতু ডোপামিন লেভেল কমে গেছে পেরিফেরালে, এই জন্য ভ্যাসো কনস্ট্রিকশন হইতেছে, এই জন্য ভ্যাসেলকে যদি ডাইলেশন করি সেজন্য আমরা দেবো কি?
ডোপামিন রেনাল ভেসেলকে ডাইলেশনের জন্য। তাহলে রেনাল ভেসেল ডাইলেশন হলে জিএফআর ঠিক থাকবে, ইউরিন আউটপুট ঠিক থাকবে, তখন আর কি কোনো প্রকার ওয়াস্ট প্রোডাক্ট বডিতে জমা হবে না, সেটা ইউরিন দিয়ে বের হয়ে যাবে। তাহলে এই পর্যন্তই আজকে ছিল অ্যান্টিসাইকোটিক ড্রাগস। অ্যান্টিসাইকোটিক ড্রাগসের ক্লাসিফিকেশন পড়ানো হয় নাই, টিপিক্যাল অ্যান্ড অ্যাটিপিক্যাল সেটার ক্লাসিফিকেশন বই দেওয়া আছে, সেগুলো বোঝানোর কিছু নেই। এবং আমরা দেখতে পেলাম অ্যান্টিসাইকোটিক ড্রাগস হিসেবে যখন আমরা ডোপামিন ব্লকার ইউজ করতে যাচ্ছি, তখন দেখতে পাচ্ছি আমরা ব্রেনের একটা অংশে ডোপামিন কমাতে গিয়ে আরেকটা অংশে ডোপামিন কমে যাচ্ছে, তখন অনেক ধরনের সাইড ইফেক্ট তৈরি হচ্ছে, যেগুলোকে এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট বলে, বিশেষ করে বেসাল গ্যাংলিয়াতে, কর্টিকো স্ট্রেটাল পাথওয়েতে। তো এক্ষেত্রে আমরা কিছু গুড ইফেক্ট পেলাম, কিছু ব্যাড ইফেক্ট পেলাম। তো অনেক সময় হয় কি, টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস আর ইউজ করা হয় না, যেহেতু অনেক পেশেন্টের ক্ষেত্রে এটা বেশি সেন্সিটিভ, ব্যাড ইফেক্ট বেশি তৈরি করে। এজন্য অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস আরেকটা পরবর্তীতে আবিষ্কার হয়। এই অ্যাটিপিক্যাল ড্রাগস হচ্ছে ডোপামিন রিসেপ্টরকে কম ব্লক করে। কম ব্লক করলে কি হবে, বেসাল গ্যাংলিয়াতে ডোপামিন কম ব্লক হবে, ফলে ডোপামিন লেভেল ঠিকই থাকবে, পরবর্তীতে এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট বা ব্যাড ইফেক্ট আর আমরা কম পাবো। কিন্তু অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগসে আরেকটা জিনিস নতুন করে অ্যাড করা হয়, সেটা হচ্ছে সেরোটোনিন রিসেপ্টর ব্লকার। এই সেরোটোনিন রিসেপ্টর ব্লকার আরেকটা ভাবে কাজ করে। এই সেরোটোনিন রিসেপ্টর ব্লকার হচ্ছে হ্যালুসিনেশন হতে বাধা দেয় ব্রেনে, অর্থাৎ একটা পজিটিভ সিমটমসও কমাচ্ছে, কিন্তু সেটা নেগেটিভ সিমটমসকে কম কমায়। তার মানে অনেক কোন ক্ষেত্রে আমরা টিপিক্যাল ইউজ করবো, কোন ক্ষেত্রে অ্যাটিপিক্যাল, সেটা আমরা তো বুঝতে পারলাম। প্রথমে টিপিক্যাল দিয়ে ট্রাই করবো, যদি সাইড ইফেক্ট যদি বেশি হয় তাহলে আমরা অ্যাটিপিক্যাল ইউজ করব। এই তো আজকে ছিল এই পর্যন্ত। নেক্সট অ্যান্টি পার্কিনসনিজম ড্রাগসের সময় আমরা হচ্ছে বেসাল গ্যাংলিয়া সম্পর্কে ডিটেলস জানবো, বেসাল গ্যাংলিয়া কিভাবে কাজ করে, কেন সেটা মুভমেন্ট ইনিশিয়েশনে বাধা দিতেছে, বা মুভমেন্ট ইনিশিয়েশন কেমনে করে, রেস্টলেসনেস কেন করে, বডিতে কোলিনার্জিক অ্যাক্টিভিটি কীভাবে বাড়ে, সেগুলো আমরা ডিরেক্ট ইনডিরেক্ট পাথওয়ের মাধ্যমে জানতে পারবো। তো নেক্সট ভিডিওতে পার্কিনসনিজম ড্রাগসের ক্ষেত্রে সেটা আমরা ডিটেলস জানতে পারবো। আজকে এই পর্যন্তই।